আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে একই ভাবে ঢোকা দেয়। পারে দেওয়ার সাথে সাথে আওয়াজ আসে, মান আনতা, আপনি কে, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, আপনার সাথে কে? বলে, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতে দেরি হয়, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে যায়। বলুন আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের দরওয়াজা যখন খুলে যায়, দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নবীর দেখা পায়। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে রূহুল্লাহ বলা হয়। দুই নাম্বার হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজনের সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানের মধ্যে যায়। তৃতীয় আসমানে কিভাবে পাড়ি দেওয়া হয়? তৃতীয় আসমানের মধ্যে পাড়ি দেওয়ার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসে, মান আনতা, তুমি কে? তিনি একই প্রশ্নের জবাব দেন, বলে, আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে কে? বলে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম বলতে দেরি হয়, তৃতীয় আসমানের দরওয়াজা খুলে যায়। তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করার পর ওই তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়। কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করে দেন। তারপরে আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে যান। চতুর্থ আসমানে একই প্রশ্নের জবাবে কিভাবে ঢোকেন? চতুর্থ আসমানের মধ্যে ঢোকার পর ওই চতুর্থ আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হারুন নয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালামের সাথে আবার সফর করে পঞ্চম আসমানের মধ্যে চলে যান। কত আসমান খেয়াল আছে আপনাদের? পঞ্চম আসমানের মধ্যে যখন যান, জিবরাইল আলাইহিস সালাম ঢোকা দেয়। ঢোকা দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম একই জবাব আসে উপর থেকে। তিনি একই প্রশ্ন আসে, জবাব দেয়। আল্লাহর হাবিবকে নিয়ে চতুর্থ আসমানের মধ্যে গমন করেন। পঞ্চম আসমানের মধ্যে গমন করেন। পঞ্চম আসমানের মধ্যে ঢোকার সাথে সাথে ওই জায়গায় হযরতে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। কার সাথে দেখা হয়? হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। সেই হারুন আলাইহিস সালাম কে ছিলেন? হযরতে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমান থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষষ্ঠ আসমানের মধ্যে তোলা হয়। ষষ্ঠ আসমানের মধ্যে কি ঘটনা ঘটে? তারপরে ষষ্ঠ আসমানের মধ্যে যাইয়া আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয় হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার হযরত মূসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করিয়া সপ্তম আসমানে চলে যান। সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানের মধ্যে আরেকটি ঘর রয়েছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। নাম কি? আরো জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আসমানের মধ্যে গিয়ে বাইতুল মামুরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলাম দিয়ে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেন। আল্লাহর হাবিব দেখা করার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে দোয়া করে দেন। আলামিন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন, তখন তিনটা পুরস্কার দিয়ে আল্লাহর রাসূলকে পাঠাইলেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কখনো দিয়েছেন 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম অনুরোধ করার কারণে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ নিলেন। তারপরে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, এগুলো বলার সময় নাই। 3 নাম্বার
ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক ব্যতীত সকল গুনাহ ক্ষমা করার পন্থা। ওরে আল্লাহর গোলাম, তওবা করলে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এতদিন পর্যন্ত আমরা যারা বেঈমানি করেছি, শিরক করেছি, বেদাত করেছি, সবাই তওবা করিয়া, আমরা ইস্তেগফার করিয়া, তওবা নাসুহা করিয়া, উলামায়ে কেরাম থেকে জানিয়া আমরা সঠিক পথের মধ্যে আসিয়া আমরা খাঁটি মুসলমান হতে আমরা কে রাজি আছি। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা